প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আপনাদেরকে একটি ধানের জমি দেখাচ্ছি। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে ধানের জমিতে কিছু ধানের ছড়া, এগুলো মরা দেখা যাচ্ছে। এই যে ছড়াগুলো, এই ছড়াগুলো মরে যাওয়ার মূল কারণ হচ্ছে ধানের যে মাজরা পোকা রয়েছে, সেই মাজরা পোকার আক্রমণের ফলে এই যে ধানের ছড়াগুলো, এই ধানের ছড়াগুলো এখন মরা দেখা যাচ্ছে বা মরে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনি যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটিতে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পুরা জমিটাতেই ধানের যে শীষগুলো রয়েছে, এই শীষগুলো মরা অবস্থায় দেখা যাচ্ছে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা বর্তমান সময়ে খুব বেশি দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে জমি, এই জমিটির এখন যে ধানের বর্তমান অবস্থা, এটা মিল্কিং স্টেজে রয়েছে, অর্থাৎ দুধ অবস্থায় রয়েছে। তো এই সময়টায় ধানের যে ছড়াগুলো রয়েছে, এই ছড়াগুলো এখন মরা অবস্থা দেখা যাচ্ছে। পাশাপাশি পাশের একটা জমি আপনাদেরকে আমি একটু দেখাই। এই ধানগুলো অলরেডি পরিপক্ক স্টেজে রয়েছে, হয়তো এই ধানগুলো সপ্তাহ 10 দিনের মধ্যেই কর্তন করা হবে। তো এই ধানগুলোর মধ্যেও কিন্তু মরা ডিগ দেখা যাচ্ছে। তো মূলত এই যে মরা ডিগ, এই মরা ডিগগুলো কেন দেখা যাচ্ছে, আর এই মরা ডিগগুলো না দেখা যাওয়ার জন্য আমাদের কি করণীয় হতে পারে, সেই সম্পর্কেই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এই যে ধানের শীষগুলো সাদা হয়ে যাচ্ছে, এই শীষগুলো আমি প্রথমে হাত দ্বারা টেনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কারণটা কি দেখেন, আমি এই শীষটা হাতের মাধ্যমে টানছি এবং খুব আলতু করেই এই শীষটা উঠে আসলো। আমি এই শীষের গিট বা গোড়ার দিকটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বেশ কয়েকটা ছিদ্র দেখা যাচ্ছে। এই যে দিকটার ছিদ্র, এই ছিদ্রগুলো একটি মাজরা পোকার লার্ভার দ্বারা এটি হয়েছে, বা মাজরা পোকার আক্রমণের ফলে এই শীষগুলো ছিদ্র করে দিয়েছে। পরবর্তী সময় এই শীষগুলো যখন ছিদ্র করা হয়েছে আর নিচ থেকে যখন খাবার উপরের দিকে উঠাতে পারছে না, তখনই এই শীষগুলো মরে যাচ্ছে, বা খাদ্য গ্রহণে ব্যাহত হচ্ছে যখন, তখনই শীষগুলো সাদা হয়ে যাচ্ছে। এই যে শীষগুলো, এই শীষগুলোতে কোনো প্রকারের ধান আমরা কিন্তু পাবো না, অলরেডি এই শীষগুলো নষ্ট। এখন অ্যাভারেজে যদি হিসাব করা যায়, এই যে জমিটি, এই জমিটিতে প্রায় 20% বা 30% ধানই এরকম মরা শীষ অবস্থায় পরিণত হয়েছে। হয়তো এই জমির কৃষক ভাই সঠিক সময়ে ধানের মাজরা পোকা দমনের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করেননি, যার ফলে এই জমির যে মাজরা পোকার আক্রমণ, সেই মাজরা পোকার আক্রমণটা ব্যাপক পরিমাণে লেগেছিল এবং শীষটা যখন বের হয়েছে তখন শীষগুলো সাদা অবস্থা দেখা যাচ্ছে। তো মূলত এই শীষগুলো যেহেতু মাজরা পোকার দ্বারা আক্রান্তিত, তাহলে মাজরা পোকাটা দমন করতে হবে। আর মাজরা পোকাটা দমন করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে খুবই মেয়াদি সম্পন্ন, প্রায় 20-25 দিন মেয়াদ থাকে এরকম যে কীটনাশকটি রয়েছে, যেমন মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেডের একটি কীটনাশক রয়েছে নিটেক্স। এই কীটনাশকটি যদি ধান থোর অবস্থায় পরিণত হয়, সেই থোর অবস্থায় যদি স্প্রে রাখা যেত, তাহলে পরবর্তী সময় এই যে শীষগুলো সাদা হয়ে বের হচ্ছে, এই শীষগুলো সাদা হয়ে বের হতো না, বা মাজরা পোকা আক্রমণ করতে পারতো না, যার ফলে এই ধানগুলো সুরক্ষিত থাকতো। মূলত থোর অবস্থায় মাজরা পোকা আক্রমণের আগে যদি নিটেক্স স্প্রে রাখা যেত, তাহলে এই জমিতে অবশ্যই ধানের যে মাজরা পোকা, এই মাজরা পোকাগুলো প্রতিহত হতো এবং মাজরা পোকাগুলো আক্রমণ করতে পারতো না। আশা করি যারা ধান চাষ করছেন আর যাদের ধান এই অবস্থা দেখা যাচ্ছে, তারা অবশ্যই এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন ধান যখন থোর অবস্থায় হবে তখন। আর যারা এখন ধানের থোর অবস্থায় রয়েছেন বা থোর অবস্থা অতিবাহিত হচ্ছে, তারা অবশ্যই নিটেক্স 30 বা 33 শতক জমিতে 100 গ্রাম 3 থেকে 4 মেশিন হারে ভিজিয়ে ধানটা স্প্রে রাখবেন। সেক্ষেত্রে ধানের যে মাজরা পোকা, সেই মাজরা পোকাগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং ধানের যে মরা শীষ বা মরা ডিগ, সেই মরা ডিগগুলো আর দেখা যাবে না। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন, আপনাদের অনেক উপকার দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ধানের পরবর্তী কোনো পরিচর্যা নিয়ে। আসসালামু আলাইকুম।